গুড মর্নিং বন্ধুরা, আমরা এবারে আমাদের ট্যুর মৌসুনী আইল্যান্ডের জন্য। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে সোদপুর স্টেশনে চলে এসেছি। এখন ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে করে শিয়ালদা পৌঁছবো। তো শিয়ালদাতে আমরা এসে গেছি, এখন নামখানার জন্য ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা ট্রেনে উঠে পড়বো। তো সানডেতে যদি আপনারা যান তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছবেন, ট্রেনে প্রচুর ভিড় থাকে, সিট পাওয়া খুবই অসম্ভব ব্যাপার। যাই হোক, আমরা সাইডে করে একটা সিট পেয়েছিলাম, তো কোনোভাবে যেতে পেরেছি, প্রচুর ভিড় থাকে। নামখানা চলে এসেছি এখন। নামখানাতে নেমে ওখান থেকে একটা অটো নিয়ে হুজ্জুতের ঘাটে যেতে হবে। তো হুজ্জুতের ঘাটে ওখানটায় পৌঁছানোর পর, হ্যাঁ আমরা অটোতেই রয়েছি। তো সুন্দর গ্রাম বাংলার রূপ দেখে দেখে আমরা যাচ্ছি। তো এখানে ঘাটে চলে এসেছি আমরা। তো এই ঘাটেও অনেকটা বড় লাইন থাকে, চেষ্টা করবে খুব দেরি না করে তাড়াতাড়ি করে এসে লাইনে যত তাড়াতাড়ি দাঁড়াবে তাড়াতাড়ি করে তুমি নৌকাতে যেতে পারবে। তো আমরা নৌকাতে উঠে পড়েছি ওই পারে যাওয়ার জন্য। দেখো কি সুন্দর নদী, আর প্রকৃতিটাও দেখো কত ভালো লাগছে দেখতে, মানে এটাও একরকম ভিউ পয়েন্ট লাগছে আমাকে। তো আমরা চলে এসেছি আমাদের ক্যাম্পে, ওখান থেকে একটা অটো বুক করে। তো ক্যাম্পটা একটু দেখে নাও। যখন আমরা এন্ট্রি করছি তখন এরকম ছিল, তখন অনেকে লোকজন আসেনি, তাই একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। সামনে একজন ভোলে বাবার মূর্তি রয়েছে, খুব সুন্দর। তো দেখে নাও জায়গাটা, মানে খুবই সুন্দর, খুবই, আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে। মানে ফার্স্ট গিয়েই আমার দেখে খুব ভালো লেগেছে। স্যান্ড ক্যাসেল বিচে আমরা ছিলাম। তো তোমরাও গেলে এখানে যেতে পারো। আমরা এখানে মাড হাউস নিয়েছিলাম। এখানে দু রকমের হাউস থাকে আর টেন্ট থাকে। তো একটা হোয়াইট হাউস আর একটা মাড হাউস থাকে আর টেন্ট। আমরা মাড হাউসটাই নিয়েছিলাম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার জন্য। ভালো দেখতে, খুব সুন্দর, বিছানাপত্র, ওয়াশরুম সবই মোটামুটি ঠিকঠাক। একদিনের জন্য কোনো অসুবিধে হবে বলে আমার মনে হয় না, খুব ভালোই লেগেছে আমার সব কিছু ওভারঅল। তো আমি দেখিয়ে দিচ্ছি, ছোটোর উপরে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো তারপর আমি একটু বেরিয়ে বাইরের ভিউটাও আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে। সাগরের পাড়ে ওরকম করে বাঁশ দিয়ে ওরা বানিয়ে রেখেছে, সবাই যাতে গিয়ে ওখান থেকে দেখতে পারে ভালো করে, ফটো সেশন, ভিডিও সব কিছুই বানাতে পারবে এখানে। খুবই সুন্দর করে বানানো, একটু দেখে নাও তোমরা। ওই মানে আমরা যে ক্যাম্পে ছিলাম ওখান থেকে সামনেটা কেমন লাগছে, খুবই ভালো লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা গিয়েও একটু ফটো ভিডিও এইসব বানিয়ে নিলাম মোটামুটি, একটু দেখো। তারপরেই আমাদের লাঞ্চ। তো লাঞ্চে দু রকমের মাছ থাকে, চিংড়ি থাকে আর কাতলা থাকে। তো বসে বসে এই পাখিগুলোকে আমি দেখলাম ওখানে দোলনাতে, ভালো লাগছিল তাই নিয়ে নিলাম। রাত হয়ে গেছে, রাতে রুম থেকে বেরিয়েই এত সুন্দর লাগছে দেখতে, তাই ফার্স্ট একটা ভিডিও করে নিলাম। তারপর বনফায়ারও শুরু হয়ে গেছে, দেখো কি সুন্দর। মিউজিক সিস্টেম থাকে রাতে, মানে সবাই খুব এনজয় করে। মেনলি নাইট ভাইবটা ওখানে খুব ভালো থাকে, লাইটিং, তারপর মিউজিক, বনফায়ার, তারপর বারবিকিউ চিকেন, মোটামুটি সব মিলে খুব ভালো জমে যায়। তো মানে একদিনের জন্য যদি রাতে টিফিন দিয়েছে ওরা, মানে সন্ধেবেলার চা মুড়ি আর চপ। তো দেখো রাতে সমুদ্রটাকে একটু আমি নিয়েছি। তো একদিনের জন্য কোথাও যদি ঘুরতে যাওয়ার থাকে তো মৌসুনী মানে আইল্যান্ডটা নো ডাউট খুবই ভালো, মানে তোমরা যেতেই পারো, আমি সাজেস্ট করবো। এই যে বারবিকিউ চিকেন হচ্ছে, তো
মানে ভীষণ এনজয় করতে পারবে। হয়তো এখানে একদিনের বেশি আর ভালো লাগবে না, কেন কি সেরকম সাইট সিন কিছু নেই, দেখাশোনার কিছু নেই। তো সে কারণে হয়তো মানে একদিনের জন্য যারা যাবে খুবই ভালো লাগবে দেখতে। তো এখানে দেখো সকাল হয়ে গেছে, আমি মর্নিং ভিউটাও একটু নিয়ে নিয়েছি। খুব সুন্দর লাগছিল, আর ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে, দেখে নাও। তো আমরা এখন ব্যাক করছি। তো আমরা বাড়ি আসার জন্য মোটামুটি ঘাটে চলে এসেছি। তো টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।